স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা কি স্বরাষ্ট্র উপদেষ্টার বাবা দিবে, নাকি হচ্ছে ওনার বেতন থেকে কাটা হবে? আসলে তাদের দায় যদি বর্ণনা করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এই রাষ্ট্রের হচ্ছে 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দিতে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। একই সাথে আমাদের হচ্ছে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের উপরে যারা যে সন্ত্রাসীরা গুলি করেছে, আপনারা জানেন ইতিমধ্যে তারা অলরেডি ডিটেক্ট হয়েছে। যারা গুলি করার চেষ্টা করেছে, এটা হচ্ছে জাতির সামনে পরিষ্কার। তাদেরকে যে গুলি করার এখন পর্যন্ত 72 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, প্রায় 3 দিন কাছাকাছি চলে গেছে। এখন পর্যন্ত যে তারা হচ্ছে গ্রেপ্তার হয় নাই কেন, এই জন্য সম্পূর্ণ দায়ভার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ তার মন্ত্রণালয়ের অধীন হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনীগুলো আছে, সেটা শুধুমাত্র তার অধীনে। কিন্তু সে কিন্তু পুরোপুরি 5ই আগস্টের পরে পুরোপুরি আইন শৃঙ্খলা আপনার করতে হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার এখানে যে দায়, সেই দায়কে আমরা বড় করেই দেখছি। সে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, এখনো জানেন আপনারা ফ্যাসিস্টের দোসরগুলো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীতে বসে আছে। কিন্তু কারা কারা সেই ফ্যাসিস্টের দোসর, এগুলা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ফেসবুকে লেখালেখি করি যে কারা এখন পর্যন্ত সরকারে বসে আছে, আপনার হচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের দোসর মন্ত্রণালয়গুলোয় বসে আছে, সচিবালয়ে বসে আছে। কিন্তু আমরা তাদেরকে হচ্ছে জনসম্মুখে প্রকাশ করি, কিন্তু তা সরকার কোনো ব্যবস্থা নেয় না বা মন্ত্রণালয়ের কোনো ব্যবস্থা নেয় না। তারা যে ঢিলামিগুলো করতেছে, ধরেন আজকে হাদির উপরে হামলা হয়েছে, পরে হচ্ছে আরেকজনের উপরে হামলা হবে, পরে সাদিক কায়েমের উপরে হামলা হবে, পরে অমুক নাহিদ ইসলামের উপরে হামলা হবে। আমরা তো এই কন্টিনিউয়াসলি হামলা এটা দেখতে চাই না। আমরা অনতিবিলম্বে যারা হচ্ছে এসবের সাথে জড়িত, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমি এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা কি স্বরাষ্ট্র উপদেষ্টার বাবা দিবে, নাকি হচ্ছে ওনার বেতন থেকে কাটা হবে? উনি 50 লাখ টাকা ঘোষণা করতে কি, উনি তো টাকা ঘোষণা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এই সন্ত্রাসী তাকে গুলি করেছে, সেই সন্ত্রাসীকে অনতিবিলম্বে ধরা। যখনই সে টাকা ঘোষণা করছে, তখনই আমাদের মনের মধ্যে একটা সন্দেহের উদ্ভব হয়েছে যে যেহেতু টাকা ঘোষণা করছে, হয়তো তাহলে সন্ত্রাসী পালিয়ে গিয়েছে, আমাদের এরকম ধারণা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে যে সন্ত্রাসী এখনো দেশের মধ্যেই আছে, এখনো পালাতে পারে নাই। যেহেতু পালাতে পারে নাই, সেহেতু এখন পর্যন্ত কেন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা গেল না, এইটার জবাব আজকে আমরা চাওয়ার জন্য এখানে হচ্ছে সম্মিলিতভাবে ডাকসুর সাথে একাত্মতা পোষণ করে আমরা এখানে মিছিলে সম্পৃক্ত হয়েছি। এবং অলরেডি আপনারা জানেন 10 সদস্য বিশিষ্ট সাদিক কায়েম সহ ডাকসুর 10 সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ হচ্ছে মন্ত্রণালয়ের ভিতরে প্রবেশ করেছে তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য, যে কেন এখন পর্যন্ত আসামি ধরা গেল না। আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ অনেক আগে থেকেই চাচ্ছি, যবে থেকে আসিয়ার ঘটনা ঘটেছে। আমরা হাদি ভাইয়ের সাথে টানা 3 দিন শাহবাগে সারা দিন 24 ঘন্টা রাত্রি যাপন করেছি, তার সাথে একই সাথে আন্দোলন করেছি। সেই হাদি ভাই তখন থেকেই বলেছে যে এই যে ধ্বজভঙ্গ যে আসিফ নজরুল এবং এই যে আইন উপদেষ্টা এবং হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা তাকে ডাইপার উপদেষ্টা বলেছিলাম, যে সে হচ্ছে ভালো করে চলাচল করতে পারে না, ভালো করে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে ভঙ্গুর পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে সে উত্তরণ করতে পারে নাই জনগণকে, দেশকে। তো তার পদে বসে থেকে লাভ কি? সে শুধু বসে আছে। সে দেখে যে মাংসে আলু কম হয়েছে না বেশি হয়েছে, কার বউ দেশে থাকে না অন্য জায়গায় থাকে, কে কত টাকা বেতন পায়, এইগুলো দেখার জন্য, এই তামাশা দেখার জন্য তো আমরা তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাই নাই। তাকে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে শাখাওয়াতের পরে, যে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের পরে, কারা তাকে অনুমোদন করেছে, আগে তাদেরকে ধরতে হবে। তাদেরকে এই হাদিকে যারা গুলি করেছে, এই দায়ভার তাদের উপরেও বর্তায়।